হযরত সুলাইমান নবী পয়গম্বরের কথা আপনারা শুনছেন তো, যিনি সমস্ত পৃথিবীর বাদশা ছিল, বলেন সুবহানাল্লাহ। অনেকে আশ্চর্য কিভাবে, ওনার সিংহাসন ছিল যে সিংহাসনে 3 কোটি উপমন্ত্রী, মন্ত্রী, সাধারণ মানুষ সহ বসবাস করতে পারতো, বলেন সুবহানাল্লাহ। পলকে দ্বারা লক্ষ লক্ষ মাইল পৃথিবী ঘুরতে পারতে, বলেন সুবহানাল্লাহ। তো উনি কি বাদশাহী করা কি অসম্ভব? আল্লাহ যারে ক্ষমতা দেয় তার বাদশাহী করা কি অসম্ভব? বাতাসে ওনার কথা শুনতে, বলেন না সুবহানাল্লাহ। পিপিলিকার কথা উনি বুঝতেন, এমন কোনো প্রাণী নাই, জাত নাই যে উনি বুঝতেন না। যিনি বিলকিস রানীকে বিবাহ করছিলেন, ওনার মা অথবা বাদ ছিল বাদশার রানী, বাদশা ছিল জিনের। তো বিলকিস রানীর বিবাহ করার লম্বা ঘটনা কোরআন শরীফে আছে। তো বাবারা, সুলাইমান আলাইহিস সালাম এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, যিনি ওয়াজ করলে মানুষ, জিন, দেও, দানব সবাই শুনত। নদীর মাছ, সাগরের মাছ কিনারায় শুনত। এত মধুর কণ্ঠ ছিল ওনার। বহু দূর থেকে ভক্ত আশেকরা আসতো ওয়াজ শোনার জন্য। একদিন হঠাৎ দেখা যায় উনি যখন আলোচনা করতেছে, একটা লোক দাঁড়ায় গেছে, মনে করেন সবার মধ্যে দাঁড়ায় গেছে যে হুজুর আমার একটা নালিশ, আমার একটা কথা। কিসের নালিশ, কিসের কথা, বলো বলো। হুজুর আমি আপনার দরবারে অনেক দূর থেকে আসছি, আপনার পাগল, আমি আপনার আশেক, কিন্তু বসে থাকতে পারি না, দাঁড়ায়ও থাকতে পারে না, এমন অবস্থা। কেন অবস্থা? কয়েকটা লোক হঠাৎ করে দেখি, বিরাট একটা লোক, বড় বড় চোখ, চোখগুলা লাল লাল কালো, বিশাল বড় কালো লোকটা। এই লোকটা দেখার পরে আমার ভিতরে পানি শুকায় যায়। আমি দাঁড়ায়ও থাকতে পারি না, বসেও থাকতে পারি না। দয়া করে আমার বাড়িতে পৌঁছাই দিলে আমি সারা জীবন আপনার জন্য দোয়া করতাম, বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরত সুলাইমান নবী পয়গম্বর উনি বাতাসটা ডাক দিলেন, এই বাতাস আমার এই ভক্তরা তার বাড়িতে পৌঁছাই দিও। বাতাসটা ডাক দিলেন, হুকুম দিতে দেরি হলো, বাড়িতে পৌঁছাইতে দেরি হলো না, বলেন সুবহানাল্লাহ। মালিকুল মউত আজরাইলও তার বাড়িতে পৌঁছে জান কবজ করতে দেরি হলো না, বলেন আল্লাহু আকবার। মালিকুল মউত আজরাইল কিছুক্ষণ পরে হযরত সুলাইমান নবী পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সালাম দিয়ে দাঁড়াইলেন, আল্লাহর নবী গো, আল্লাহর পয়গম্বর গো, আমি আপনাকে সালাম দিতে হবে, আমি আপনাকে সাক্ষাৎ করতে হবে, সুজন্য আমি আসলাম, স্বাগতম দেওয়ার জন্য আসলাম। আমার আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী বলেন, ও পথিক মুসাফির, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারি না। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর বলেন, এত বড় লোক আর কোনোদিন দেখি না, এত বড় চোখ, এত বড় কালো বিশ্রী আর কোনোদিন এই লোক দেখি না। তুমি কে গো? তুমি কে গো? আমার সামনে আসলা, বসলা, তোমারে কোনোদিন দেখি না। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর গো, আমি হইলাম মালিকুল মউত আজরাইল, বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবী বলেন, আল্লাহর পয়গম্বর বললেন, ও আজরাইল, আমার কি মৌতের সময় হয়েছে? আমার জান কি নিয়ে যাইবা? আমার সময় হয়ে গেছে। না না, আমি নিব না, জান নেওয়ার জন্য আসছি না। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে স্বাগতম দেওয়ার জন্য আসছি, আমি আপনার কাছে একটা কথা বলার জন্য আসছি। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর বলে, কিসের কথা, কিসের স্বাগতম, আমাকে দেখা জানাইবা? আল্লাহর নবী গো, আল্লাহর পয়গম্বর গো, কিছুক্ষণ পূর্বে একটা লোক আপনাকে দাঁড়াইয়া বলছিল, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি দাঁড়ায় থাকতে পারি না, বসে থাকতে পারি না, আমি ছিলাম সে আজরাইল। আমি বড় চিন্তার মধ্যে ছিলাম, বড় টেনশনের মধ্যে ছিলাম। আমার আল্লাহর হুকুম তার বাড়িতে জানডা কবজ করার জন্য, মৌতের সময় বেশি নাই, তা আপনার বাড়িতে আপনার দরবারে হাজির হয়ে রয়েছে, কিভাবে রুহটা বাইর করে নেব? আল্লাহর হুকুম হলো তার বাড়িতে জানডা কবজ করার জন্য। আমি যদি এখন জানডা কবজ করি, আমার আল্লাহ, আমার মাবুদ যদি ডাক দেখো, আজরাইল রে, ও আজরাইল, সুলাইমান আলাইহিস সালামের দরবারে ওয়াজ শোনার জন্য আসছে, তুই কেন জানডা কবজ করলে, জানডা কেন বাইর করে নিয়ে গেলে? বড় টেনশনের মধ্যে, বড় চিন্তার মধ্যে ছিলাম, কিন কর্তব্য বিমর ছিলাম, কি করব কি না, আমি বড় চিন্তার মধ্যে ছিলাম। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর আমার টেনশন মুক্ত করে দিলেন।
আমার টেনশন মুক্ত করে দিলেন, সময় মতো তার বাড়িতে পৌঁছাই দিলেন বাতাস হুকুম দিয়া। পৌঁছতে দেরি হইল, আমি মালিকুল মউত আজরাইল তার জানরা বাইর করতে আমি আজরাইল আর দেরি করলাম না। মুসাফির হ্যায় কোই আগে রওয়ানা হ্যায়, কোই পাশে রওয়ানা হ্যায়। এই দুনিয়া মুসাফির খানা, ভেবে জানো না কত মানুষ আইলো গেল, কেউ তো আর রইল না। আমরা কেউ থাকবো? সবাই যাইতে হবে। সেই জন্য বাবারা, কবরের কথা, মওত, হাসর, মিজান, ফুলসিরাত একটু ভাবনা করতে হবে, একটু চিন্তা করতে হবে। 1 মিনিট বা 2 মিনিট একটু জিকির করেন, তারপরে ইনশাল্লাহ মোনাজাত দিয়ে দিব। এগুলো কমে টান কালবে ধাক্কা একটু জিকির দেন। একটু আওয়াজ দিয়া, কালবে ধাক্কা দিয়া। পেহমের ডোহরি বাদরে মন মুর্শিদের সহনে হাই, পেহমের ডোহরি বান্দরে মন দয়ালের সনে। মানো সহবা নাইলো আল্লাহ, মানো সহবা নাইলো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোহরি বাদরে মন নবীজির সনে হাই, প্রেমের ডোহরি বান্দরে মন দয়ালের সনে। মানো সহবা নাইলো আল্লাহ, মানো সহবা নাইলো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোহরি বান্দরে মন মাবুদের সনে হাই, প্রেমের ডোহরি বান্দরে মন দয়ালের সনে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين, কবিতরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আল্লাহ এই মাহফিলটা ঐতিহাসিক মাহফিল 26তম এই মাহফিলটা আল্লাহ অনেক আগে তো এই মাহফিলটা আমার বাবাজান কেবলা মাহফিল করতেন। আজকের এই কবিতরা যেখানে মসজিদ হবে, মসজিদের প্রাঙ্গণে, আজকের এই মাঠে, মসজিদের মাঠে আমি গুনাহগার, আমি নালায়েক উলামায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ, মুরব্বী বাজেদেরকে নিয়ে আল্লাহ, আমার যুবকদের নিয়ে পর্দার আড়ালে আমার মা, অসংখ্য মা বোনেরা আছেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ ইতিমের মতো, বেকুকের মতো 2টা হাত বিছাইলাম আল্লাহ। তুমি আল্লাহর কি দয়া লাগে না? তুমি আল্লাহর কি দয়া লাগে না? আল্লাহ বলেন, আল্লাহ আমরার জন্য দয়া লাগেনি, আমরা জন্য মায়া লাগেনি। বলেন, আল্লাহ তোমায় না দেখলে
আল্লাহ তুই নয়নে নয়নে গহাল করো আল্লাহ জালয় তোমার করো আল্লাহ জালয় ঘরে ঘরে প্রেম বেসাইলাম আল্লাহ কুরিলা যাসিয়া সুখী কিনা তোকে রাখছো সুখী কিনা তোকে রাখছো জানিও জানো না গহাল করো আল্লাহ জালয় তোমার করো আল্লাহ তুমি মুসা নবীর সনে কইস কথা আল্লাহ তোর বলবো তিনি আমার সঙ্গে নি কইবা কথা আল্লাহ মালিকুল মউত আজরাইল পাঠা আয়া গোহাল করো আল্লাহ জালয় তোমার আল্লাহ তুমি আল্লাহ এই নবীর শোনে কইস কথা আল্লাহ মাসেন পেটে রাখিয়া আমরা সাথে কইবা কথা আল্লাহ সাদা কাপড়ের কাপড়ে ঢুকায়া গোহাল করো আল্লাহ জালয় আল্লাহ তুমি ইব্রাহিম খলিলুল্লাহ নবীর শোনে কইস কথা আল্লাহ গুনে ফেলিয়া আমরা সাথে কইবা কথা আল্লাহ অন্ধকার কবরে শুয়ায়া গোহাল করো আল্লাহ জালয় তো করো আল্লাহ জালয় আল্লাহ আল্লাহ